দলের ভেতর ওত পেতে থাকা ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের ব্যাপারে সতর্ক থাকতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, সচেতন থাকতে হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনা কমে আসবে। সহকর্মী আরিফ জামালের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিরা ছদ্মবেশে তার সাথে মিশে গিয়েছিল। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদির জনসংযোগে দেখা গেছে তাদের। ওসমান হাদির গতিবিধি নজরে রেখে সুযোগ বুঝে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় তারা। রোববার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নেতাকর্মীদের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে ফ্যাসিস্টদের দোসর ও সন্ত্রাসীরা বিভিন্ন দলে ঢুকে পড়ছে। এ ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে বলে আমার বিশ্বাস। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯,৯৯৩ জনকে গ্রেপ্তার ছাড়াও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ১০২টি অগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৫৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এদিকে গত ২৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মূল হোতা আলামিন পলাতক থাকলেও আহসানুল্লাহ নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব ঘটনাস্থল থেকে ৫-৬টি ককটেল, হাইড্রোজেন পারক্সাইড ১২ ড্রাম, অন্যান্য কেমিক্যাল ৭ ড্রাম, ৩টি বই ও স্প্লেন্টার উদ্ধার করেছে। এই ঘটনায় মূল হোতা আলামিন পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। কোর কমিটির সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।